এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে হিন্দুরা কেন চলে আসছে। এটা তো জিজ্ঞাসা চিহ্ন। আমরা অ্যান্সার কয়েকটা দিক থেকে দেখব। তার পূর্বে আমরা দেখে নিই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গ হয়, আপনারা জানেন ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। তারপরে যদি হিসাব করা যায় ১৯৪৭ সাল একটা ঘটনা ঘটে ১৯৭১। ১৯৪৭ সালে দেশ বিভক্তি হয়। ১৯৭১ বাংলাদেশ থেকে মূলত ১৯৭১ বাংলাদেশ থেকে পাকিস্তানের বিতাড়িত হয়। যুদ্ধ বিগ্রহ অনেক কিছু হয়েছে। তো এটা হচ্ছে পরিসংখ্যান এবং এই পরিসংখ্যানটা সকলে দেখায়। কি দেখায় দেখেন যে ১৯৪১ সালে হিন্দুদের সংখ্যা বাংলাদেশে ছিল সেটা হচ্ছে 1.18, মানে এখানে ১,১৮,০০,০০০ মানুষ কোথায় ছিল? বাংলাদেশে ছিল। কত সালে? ১৯৪১ সালে। তো শতাংশ হিসাবে ২৮%, 28% ১৯৪১ সালে। আচ্ছা, দ্বিতীয় ১৯৫১ সালে যখন আদমশুমারি হয় তখন এটার সংখ্যা কমতে থাকে। কমে কত হয়েছে? মাত্র ৯৬ লক্ষ। পার্সেন্টেজ হিসাবে ২২%। তার মানে দেশ ভাগ হওয়ার পরে, এটা হচ্ছে দেশ ভাগ হওয়ার পরে ১৯৫১, ১৯৪৭ সালে দেশ অলরেডি ভাগ হয়ে গেছে। পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ আজকের এবং পাকিস্তান একজোট ছিল, আর ইন্ডিয়া। তো সেই সময় ১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী ৯৬ লক্ষ, মানে দেশ বিভক্তির সময়তে বাংলাদেশে সেই সময় হিন্দুদের সংখ্যা 96 করোড়, মানে ৯৬ কোটি। এটাকে ভালো করে মনে রাখেন। যদি প্রশ্ন আসে যে দেশ বিভক্তির সময়তে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কত ছিল, সেই সময় আপনাকে উত্তর করতে হবে ৯৬ কোটি, সরি ৯৬ লক্ষ, মিস্টেক করেছি, ৯৬ লক্ষ। আর পার্সেন্টেজ হিসাব থেকে ২২%। আচ্ছা, ১৯৭৪, মানে পাকিস্তানকে ৭১ তো ভাগিয়ে দিয়েছে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের ফলে। তো ৭৪ এর গণনা অনুযায়ী হিন্দুদের সংখ্যা ছিল ৯৬ লক্ষ। কিন্তু পার্সেন্টেজ দেখেন, তাদের সংখ্যা কিন্তু ঠিক আছে ৯৬ লক্ষ, কিন্তু এখানে হয়ে গেছে ১৩.৫%। কিন্তু এইটাই ১৯৫১ সালে ২২% ছিল। ৯৬ লক্ষ হিন্দু, কিন্তু পার্সেন্টেজ ২২%। ১৯৭৪ ৯৬ লক্ষ হিন্দু আছে, কমেনি, জনসংখ্যার বিচারে কমেনি, কিন্তু পার্সেন্টেজের হিসাবে তার অনেকটাই কমে গেছে, ১৩%, ১৩.৫%। আচ্ছা, আবার ২০০১ সালের রিপোর্ট দেখেন, এখানে হঠাৎ করে ২০০১ এসে বেড়ে গেল ১,১৬,০০,০০০ হিন্দু জনগণ বাংলাদেশে, ২০০১ সালের রিপোর্ট। কিন্তু পার্সেন্টেজ দেখেন 9.2%। সংখ্যায় দিন দিন বাড়ছে কিন্তু পার্সেন্টেজ কমছে। ২০২২ সালের রিপোর্ট দেখেন, এটা একটা রিপোর্ট দেখাচ্ছি, ১,৩১,০০,০০০ বাংলাদেশে হিন্দু সনাতনীরা এখন বর্তমান আছে, কিন্তু পার্সেন্টেজ দেখেন কমছে। একদিকে জনসংখ্যা দিন দিন মাথা বাড়ছে, মানে হিন্দুদের ৯৬ লক্ষ ছিল প্রাথমিক পর্যায়ে যখন দেশ ভাগ হয়, ৯৬ লক্ষ হিন্দু ছিল বাংলাদেশে, সনাতনী ছিল বাংলাদেশে, কিন্তু তখন ছিল পার্সেন্টেজের হিসাবে ২২%। কিন্তু একই বিষয় দেখেন ২০২২ সালে ১,৩১,০০,০০০। আর কিছু কিছু উইকিপিডিয়া থেকে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে এখন বর্তমান ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় হিন্দুদের সংখ্যা এখনো প্রায় ১,৮৫,০০,০০০, মানে প্রায় ২ কোটির কাছে হিন্দু। ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী ২ কোটি হিন্দু আছে বাংলাদেশে, কিন্তু পার্সেন্টেজ দেখেন মাত্র ৭.৯৫, মানে ৮%। তো ব্যাপারটা এমন কেন যে জনসংখ্যা তারা ছিল ৯৬ লক্ষ, কিন্তু এখন তার ডবল হয়ে গেছে, প্রায় ১৮০ কোটির কাছাকাছি। কিন্তু তাদের এই কমছে কেন? পার্সেন্টেজ কমছে কিন্তু জনসংখ্যা তো বাড়ছে। মানে এই হিসাবটা আপনাদেরকে আগে মেলাতে হবে। যদি এই হিসাবটা যদি মেলাতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হিন্দুদের জনসংখ্যা দিন দিন কমছে। তো আমরা যেটা দেখছি যে হিন্দুদের জনসংখ্যা যদি ভোট গোনেন, এটা কমছে না, তাদের জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। কারণ ৯৬ লক্ষ থেকে প্রায় এখন যদি ধরে নেন প্রায় ১.৫ কোটি হিন্দু সনাতনী এখনো আছে, প্রায় ডবলের কাছাকাছি। তো কমলো কোথায়? যদি হিন্দু সনাতনীরা যদি বাংলাদেশ থেকে যদি পালিয়ে আসে, চলে আসে, যদি তাড়িয়ে দেওয়া হয়, ধর্মান্তরিত করা হয়, তো জনসংখ্যায় তো ভোটার সংখ্যা তো কমতে মানে কমার কথা, মানে হিসাবটা আমাদেরকে তাই বলছে যে জনসংখ্যা কমার কথা, কিন্তু আসলে তো কমছে না, দিন দিন ভোটার বাড়ছে। এই ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে হবে। আর এই জায়গাতে গিয়ে আমাদেরকে সাধারণত মুসলিমদেরকে বারবার আমাদের বিভিন্ন ইন্ডিয়ান মুসলিমদেরকে কথা শুনতে হয়। ইন্ডিয়ান মুসলিমদেরকে এই জন্য কথা শুনতে হয় যে মুসলিমের যেখানে সংখ্যা গরিষ্ঠ সেখানে হিন্দুদের সংখ্যা কমে যায়। অথচ দেখেন সৌদি দেখেন, কুয়েত দেখেন, কাতার দেখেন, বাহরাইন দেখেন, মালয়েশিয়া দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, বিভিন্ন জায়গাতে পৃথিবীর ৫৬ খন ইসলামী রাষ্ট্র আছে,
কোন জায়গাতে মুসলিমরা অমুসলিমদের প্রতি কোনো নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার কোন জায়গাতে করে না। কোথায় করেছে আজ পর্যন্ত দেখেন, দেখাতে পারবেন না। যেটা ইসলামিক কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, সেই জায়গাতে অমুসলিমদেরকে সুরক্ষা দেওয়া হয়, তাদের ধর্মীয় সুরক্ষা, তাদের নৈতিক, তাদের শিক্ষা, বস্ত্র, সমস্ত কিছু আপনি আছে। পৃথিবীতে তার একটা বা দুইটা দেশ শুধুমাত্র ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, প্রায় 50-এর অধিক, 57খানা প্রায় রাষ্ট্র। কিন্তু কিছু কিছু যারা ইসলাম ফোবিয়ার মধ্যে ভুগছে, কট্টরপন্থী কিছু যারা সনাতনী আছে, প্রত্যেক হিন্দু না, অধিকাংশ হিন্দু আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আলোচনা করে। মানে ইন্ডিয়াতে যদি দেখা যায় আছে, আলহামদুলিল্লাহ এখন আছে বলে ইন্ডিয়াতে এখন পর্যন্ত অনেক জাজমেন্ট, সঠিক বিচার পাওয়া যায়। কিন্তু কিছু সংখ্যক গুটি কয়েক যারা 2014 পরে মূলত নতুন করে হিন্দু ধর্মের কালেমা পড়ে হিন্দু সেজেছে, এরা বারবার যে অভিযোগটা আমাদের প্রতি করছে, কিন্তু আমাদের কথা এটাই যে মুসলিমদের যদি সংখ্যাগরিষ্ঠ হলেই অমুসলিমদের উপর নির্যাতন করা হয়, তো পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কোনটা? সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে 4% হিন্দু আছে, টোটাল জনসংখ্যায় প্রায় 8% হচ্ছে অমুসলিম। কই সেখানে তো কোনো দাঙ্গা, ঝামেলা, মারামারি, মন্দির ভাঙা এসব কিছু হয় না, ধর্মান্তরিত এগুলো তো হয় না। মালয়েশিয়া 76% মুসলিম কান্ট্রি, ওখানে 6% আছে হিন্দু। ওই সেখানে তো কোনো হিন্দুদের উপরে, হিন্দু খাত্র মেহে নেই, ওখানে তো হিন্দুদের উপরে কোনো নির্যাতন হয় না, ধর্ম নিয়ে কোনো লড়াই হয় না। আপনি দেখেন সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, এগুলো তো ইসলাম একদম অধ্যুষিত অঞ্চল, এবং এখানে কোরআন ও হাদিসের অকাট্য বিশ্বাস করা হয়, মানা হয়। তাদের সংবিধান হচ্ছে কোরআন ও হাদিস। এইসব জায়গাতে তো অমুসলিমরা তো বেশ ভালো সুরক্ষিত আছে। তার মানে বোঝা গেল পরোক্ষভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যতগুলো আছে, সিংহভাগ 57-র মধ্যে প্রায় 50-এর অধিক জায়গাতে অমুসলিমের উপরে কোনো নির্যাতন, নিপীড়ন হয় না। এর উদাহরণ দিতে ঘুরে ফিরে পাকিস্তান, বাংলাদেশ। যদি আমরা ফ্যাক্ট চেক করতে যাই যে আসলে তারা যেমন ভাবে নিউজ করছে এটা কি আসলে সঠিক, আসলে এটাও সঠিক বিবেচনা যদি কেউ দেখে, ঘাটাঘাটি করে, ইতিহাস ঘাটাঘাটি করে, বাস্তবতা, রিয়েলিটিকে দেখে, তাদেরকে বলতে হবে যে না, এগুলো আসলে তাদের ফেক নিউজ, এটা ফেক নিউজ। চলেন এই পরিসংখ্যানটা ভালোভাবে বুঝে নেন। 1951 সাল মানে দেশ ভাগের পরে ভারত থেকে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুটো জায়গা মিলে যখন ছিল, তখন পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 96 লক্ষ, কিন্তু 2025-এ হয়ে গেছে প্রায় 1,80,000। মানে আপনি ধরে নেন 150 মানে 1.5 কোটি হিন্দু। সংখ্যা কমলো কোথায়? জনসংখ্যা তারা বেড়েছে, পার্সেন্টেজে কমছে। কেন কমছে? এটা মূল রহস্য, আর এই রহস্যের কাছে ভেদ করবো আপনাদের সামনে। চলেন আমি নেক্সট এখানে পরিসংখ্যান দেখাচ্ছি যে হিন্দুদের তার মানে আমরা বুঝলাম কি সংখ্যায় তারা বাড়ছে, কিন্তু শতাংশে তারা কমছে। তার আগে ছিল 22%, এখন হয়ে গেছে 9.95 মানে 8%। কেন? চলেন আমরা দেখি। এবার আমি 3টে জিনিস দেখিয়েছি। একদিকে তো সাল লেখা আছে, তারপরে লেখা আছে মোট জনসংখ্যা, তারপরে হিন্দুদের জনসংখ্যা, তারপরে শতাংশ। তো এখানে দেখেন, প্রথমে দেখো 1941-এ বাংলাদেশে মোট জনসংখ্যা ছিল 4.2 মানে 4.5 কোটি জনসংখ্যা টোটাল। তারপরে হিন্দুদের সংখ্যা ছিল 118 কোটি, তাদের পার্সেন্টেজ ছিল 28%। পয়েন্ট টু বি নোটেড, ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। 1941 সালে দেশ ভাগ হয়নি, কোনো কিছুই ঘটেনি, কিন্তু 1941-এ 118 কোটি হিন্দু সনাতনী ছিল, 28%। এবং দেখেন 1951 সাল মানে দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশের জনসংখ্যা ছিল সেই সময়তে 4.4 কোটি, কিন্তু হিন্দুদের সংখ্যা শেষ হয়ে গেল 96 লক্ষ। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে দেশ ভাগের পরে 28% থেকে 22%, এই যে 6% হিন্দুদের জনসংখ্যা কমলো কেন? কেন কমেছে? 118 কোটি থেকে 96 কোটি কেন হয়েছে? 96 লক্ষ। এখানে প্রায় 4 মানে প্রায় 22 লক্ষ হিন্দু দেশ ভাগের পরে তারা গায়েব, নেই, বাংলাদেশে নেই। কেন? কারণ বাংলাদেশকে তারা পরিত্যাগ করেছে। হতে পারে অনেক রকমের কারণ হতে পারে, তার মধ্যে এটা একটা হতে পারে। দেশ ভাগের সময়, সেই সময় তো হিন্দু মুসলিমদের মধ্যে দুটো দল হয়ে গেছিল, যে কেউ বাংলাদেশ স্বতন্ত্র মুসলিম কান্ট্রি থেকেও যে থাকতে চায় থাকবে, নচেত সে ভারতবর্ষে চলে যাবে। যেমন আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পরিষ্কার হয়ে বলেছিলেন যে কলকাতা বা পশ্চিম বাংলা যেহেতু হিন্দু অধ্যুষিত অঞ্চল, তাই এখানে হিন্দুদের বাসস্থান, আর বাংলাদেশ ঢাকা কেন্দ্রিক যেগুলো আছে এটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, কোনো মুসলিমরা থাকবে। তো এই রাজনৈতিক কোন্দলের কারণে দেশ ভাগের সময় বাংলাদেশ থেকে প্রায় 22 লক্ষ হিন্দু তারা গায়েব। কেন?
কারণ এই দেশ ভাগ অনেকে যারা বাংলাদেশি হিন্দু সেই সময় ছিল, মানে সেই সময় বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক যারা ছিল, সেই সময়তে তারা মনে করেছে যে আমাদের জন্য বাংলাদেশ উচিত নয়। হতে পারে তাদের জনসংখ্যা বা তাদের আত্মীয় স্বজন, তাদের ব্যবসা, বিজনেস সবকিছুই কলকাতা কেন্দ্রিক ছিল, কেন সেই সময় ঢাকার চেয়ে কলকাতা অনেক এগিয়ে ছিল, এটা তারা প্রমাণিত। তো হতে পারে সেই সময়কার বাংলাদেশি যারা হিন্দুরা সেই সময় ছিল, ঢাকা কেন্দ্রিক যারা ছিল, পূর্ব বাংলার যারা ছিল, তারা এমনি স্বেচ্ছায় তারা চলে এসেছে, কারণ সেই সময়তে তাদের ফ্রি উইল ছিল, তাকে বাধ্য কেউ করেনি। কারণ দুটো মুসলিম লীগ দাবি করেছে কি যে না, গোটা বাংলাটাই, বাংলা ভাষাভাষী যে যা আছে প্রত্যেকটাকে মিলেই হবে, মানে একটা স্বতন্ত্র রাষ্ট্র হবে। শ্যামপ্রসাদ মুখার্জি এবং হিন্দু জাগরণ মঞ্চ যারা ছিল তাদের দাবি ছিল যে না, মুসলিম অধ্যুষিত অঞ্চল যেখানে সেখানে মুসলিমরা পাবে, আর হিন্দু অধ্যুষিত অঞ্চল কলকাতা, এই কলকাতা কেন্দ্রিক যেগুলো আছে পশ্চিমবাংলা, এটা হিন্দুদেরই থাকবে। এটা সহজ হিসাব যে 1941-এর পরেই 1951 সালে যে এই 10 বছরের মধ্যে হিন্দু প্রায় 22 লক্ষ বাংলাদেশে নেই। কেন নেই? তার একটাই কারণ যে না, সে সময় দেশ ভাগের সময়তে হিন্দু সনাতনীরা থাকতে চায়নি, যে না আমার দেশ ভারতবর্ষ, আমরা ভারতবর্ষে থাকবো। আর হিন্দুদের এটা একটা ধর্মীয় বিশ্বাস যে ভারতকে তার পবিত্র ভূখণ্ড মনে করে। আমাদের কাছে মক্কা মদিনা যেমন মর্যাদা মাকাম, হিন্দুদের কাছে ভারতবর্ষের এই ভূখণ্ড পবিত্র, কেন এখানে প্রত্যেক দেবতার পদার্পণ হয়েছে, প্রত্যেক বড় বড় তীর্থস্থান ভারতবর্ষে, প্রত্যেক দেবতা অবতার, প্রত্যেক ঋষি মনি ঋষি সবকিছু ভারতবর্ষেই। তারা ভারতবর্ষকে পূর্ণ স্থান মনে করে। ভারতবর্ষে জন্মগ্রহণ করা এবং বসবাস করা এবং এখানে দেশের জন্য মৃত্যুবরণ করা, তার একটা ধর্মের দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে তারা মনে করে এটা অনেক উপকারী এবং পরলোকে অনেক মানে স্বর্গ লাভের একটা আশা করা যায়। এখানে গঙ্গা, এখানে সবকিছু, মানে ভারতবর্ষটা হিন্দুদের থিওলজি অনুযায়ী এটা একটা পূর্ণভূমি। তাই কে চাইবে? অধিকাংশ ক্ষেত্রে এই বিশ্বাস থেকেই অনেক হিন্দুরা দেশভাগের সময়তে তারা বাংলাদেশে থাকতে চায়নি। যাদের ক্ষমতা ছিল, যাদের অর্থবল ছিল, তারা সঙ্গে সঙ্গে ঢাকাকে পরিত্যাগ করে পূর্ব বাংলাকে ত্যাগ করে দিয়ে তারা পশ্চিমবাংলায় চলে এসেছে অটোমেটিক। আর যারা গরিব দুস্থ মানুষ, যারা দলিত শ্রেণীর, শূদ্র শ্রেণীর, যাদের হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বা ক্যাপাবিলিটি নেই আর্থিক দিক থেকে, যাদের ক্ষমতা ছিল না, তারা বাংলাদেশে থেকে গেছে। এই জন্যই 96 লক্ষ বাংলাদেশে সেই সময় হিন্দুরা ছিল, এবং এরা সব দলিত শ্রেণীর অধিকাংশ। যদি আপনি দেখেন যে বাংলাদেশের অধিকাংশই বড় বড় বিজনেসম্যান, এই ধরনের কিছু ছিল না। সম্পদশালী জমিদার শ্রেণীর খুবই কম ছিল, খুবই কম পার্সেন্টেজে। কিন্তু যাদের অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাদের কোনো রাস্তা নেই যে আমরা এখান থেকে টুক করে চলে যাবো ওখানে, পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলাতে চলে যাব। একটা মানুষ আজকের দিনে দেখেন, আপনি যদি মনে করেন আপনি পশ্চিমবাংলার মানুষ, কোনো প্রবলেমের কারণে হঠাৎ করে আপনি বিহারে গিয়ে বসবাস করতে পারবেন যদি ভারতের মধ্যে, বা আপনি ঝাড়খণ্ডে গিয়ে বসবাস করতে পারবেন যদি হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হয়? না, আপনাকে চিন্তা করতে হবে। এখানে জমি, গাড়ি বাড়ি, সমস্ত কিছু, এখানে সমাজ, সোসাইটি সবকিছু ত্যাগ করে আরেক জায়গাতে যেতে হবে, এটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে। তো দেশ ভাগ হয়েছে সেই সময়তে যাদের সম্পদশীল ছিল, যারা বিজনেসম্যান ছিল, তারা এমনি পূর্ব বাংলা তথা বাংলাদেশ থেকে তারা পশ্চিম বাংলাতে তারা চলে এসেছে, তথা ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর যারা গরিব শ্রেণীর মানুষ, অধিকাংশ ক্ষেত্রে, সবাই নয়, অধিকাংশ ক্ষেত্রেই তারাই বাংলাদেশে শেষ হয়ে গেছে। চলে তারপরে পরিসংখ্যান দেখি। তার মানে বুঝলাম 1951-তে বাংলাদেশের টোটাল জনসংখ্যা ছিল 4.4, মানে 4,04,00,000। তার মানে হিন্দুদের সংখ্যা 96 লক্ষ, পার্সেন্টেজ 22%। আচ্ছা ঠিক আছে, এবার তৃতীয় দেখেন 1961, যে সময়তে পাকিস্তান বাংলাদেশ একত্রিত আছে, সেই সময়তে বাংলাদেশের জনসংখ্যা ছিল 5 কোটি, কিন্তু হিন্দুদের জনসংখ্যা এখানে কমে গেল। দেখেন কমে গেছে 92.5, মানে 92.5 লক্ষ, মানে কমপক্ষে এখানে 4 লক্ষ 3.5 লক্ষ হিন্দু এখানে কম 1961-তে। তার মানে এখানে আপনি বুঝতে পারছেন যে এই যে চলে যাওয়া, মানে কমে যাচ্ছে হিন্দুরা, কেন কমছে? কারণ তাদের এখানে সময়ের প্রয়োজন আছে। 47-এ দেশ ভাগ হচ্ছে, তারপরে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর যেহেতু ভারতবর্ষে তাদের একটা মাতৃভূমি, ভারতবর্ষের পূর্ণ স্থান, তো এই আবেগের জায়গা থেকে অনেক অজস্র হিন্দু সনাতনীরা তারা পূর্ব বাংলাকে ত্যাগ করে তারা পশ্চিমবাংলাতে এসেছে। কেননা এখানেই মায়াপুর ধাম, এখানে হিন্দুদের প্রত্যেক তীর্থস্থান, এখানে দেবতাদের পদার্পণ, এইখানেই সমস্ত কিছু। মুসলমানকে যদি কেউ সুযোগ দেয় যে তোমরা এখন সৌদি আরবে তোমরা যেতে পারবে, তো এখন কি করবো মুসলমানরা? অধিকাংশ মুসলমানরা চাইবে যে আমাদের পুণ্যভূমি, আমরা ওখানে থাকবো। এটা মানুষের ধর্মীয় যে আবেগ, এই আবেগ থেকে মানুষের কাজ একটা করে। তো জাস্ট এই জিনিসটা হয়েছে, কোন দাঙ্গা হয়েছে, হাঙ্গামা হয়েছে, এর মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা হয়নি। আচ্ছা চলেন 61 পর 74, মানে পাকিস্তানকে বিতাড়িত, বাংলাদেশে বিতাড়িত করার পরে
বাংলাদেশের মোট জনসংখ্যা দাঁড়ালো তখন সেই সময়তে 7 লক্ষ, মানে 7 কোটি 1 লক্ষ, মানে প্রায় 7 কোটি ধরেন। হিন্দুদের জনসংখ্যা দেখেন 92 থেকে 96 কোটি আবার হয়ে গেল। জনসংখ্যা ভোট কিন্তু বাড়ছে, বা ভোট বাড়ছে, মানে এতদিন যাদের চলে যাওয়ার প্রয়োজন ছিল 47-এর দেশভাগ হওয়ার পরে দীর্ঘ 20 বছর তাদের এটা মানে চিন্তা বা তাদের গুটিয়ে নেওয়া, তাদের পরিবারকে গুটিয়ে নেওয়া, যার জন্য যে একটা প্রস্তুতি, একটা দেশ ত্যাগ করে দিবে, এটা তো অত সহজ ব্যাপার নয়। এক গ্রাম থেকে আরেক গ্রামে বাড়ি করবে বা বসবাস করবে, এই জন্য তো একটা মানুষ 2-4 বছর তাকে ভেবে পরিস্থিতিকে কন্ট্রোল করে তারপরে যেতে হয়। তো দেখেন পাকিস্তানরা যখনই বিতাড়িত হলো 1970, 71-এর পরে 74-এ মোট জনসংখ্যা দেখেন এখানে 96 লক্ষ আবার ফিরে আসলো। মানে দেশ ভাগের সময় যেমন 96 লক্ষ ছিল, আবার মানে 74-এ 96 লক্ষতে তারা ফিরে আসছে, কিন্তু পার্সেন্টেজ কমছে, কমে যাচ্ছে। কেন কমছে এটা এরপরে আমি স্টেপ আলোচনা করব। এবার দেখেন যখন শুধু বাংলাদেশ, একক বাংলাদেশ, সেই সময়তে দেখেন পূর্ব বাংলা তথা বাংলাদেশের 1981 যেই আদমশুমারি, তাতে মোট জনসংখ্যা হচ্ছে এখানে 8.9, মানে প্রায় 9 কোটির কাছাকাছি। হিন্দুদের জনসংখ্যা দেখেন বাড়ছে, তারা 96 থেকে টুক করে মানে একদম মাত্র এই কয়েকটা বছরই, মাত্র 7 বছরে 96 থেকে 110, মানে 1 কোটি 10 লক্ষ, প্রায় এখানে তারা 14 লক্ষ বেড়ে গেল। কেন এখানে 14 লক্ষ বাড়লো কোথায়? কেন বাড়লো? বাড়ছে কেন? জনসংখ্যা দিন দিন বাড়ছে কেন? আচ্ছা 91 দেখেন মোট জনসংখ্যা হলো 10 কোটি, মানে 10.5 কোটি বাংলাদেশের। হিন্দুদের পরিসংখ্যান দেখেন বাড়ছে, বেড়ে হয়ে গেল 1 কোটি 11 লক্ষ। 2001 এর রিপোর্ট দেখেন টোটাল বাংলাদেশের জনসংখ্যা ছিল 12.5 লক্ষ, 12.5 কোটি, কিন্তু হিন্দুদের জনসংখ্যা আরো বাড়ছে, 5 লক্ষ বেড়ে তার 1 কোটি 16 লক্ষ হয়ে গেছে। 2011 দেখেন 14.5, মানে 15 কোটি টোটাল জনসংখ্যা, তার মধ্যে 1 কোটি 27 লক্ষ হিন্দু। 22 রিপোর্ট দেখেন টোটাল 16 কোটি, মানে 17 কোটির কাছাকাছি হিন্দুদের জনসংখ্যা, প্রায় 130 কোটির কাছাকাছি। আর 2025 অনুযায়ী প্রায় 170 পার করে দিয়েছে, মানে 150 কোটি ধরে। তো 150 কোটি, এখন এখানে সহজে বুঝতে পারছেন যে হিন্দুদের জনসংখ্যা কমেছিল কখন? কমেছিল ধরে নিতে পারেন যে পাকিস্তানি আমলে। 1941-এর পর থেকে হিন্দুদের জনসংখ্যা কমছে, অথচ 1941-এ দেশ ভাগ হয়নি। দেশ ভাগ হওয়ার আগে 22 কোটি হিন্দু বাংলাদেশের ভূখণ্ডকে ত্যাগ করে তারা, মানে পূর্ব বাংলাকে ত্যাগ করে তারা পশ্চিমালয়ে চলে গেছে। যখনই দেশ ভাগ হয়ে গেল, দেশ বিভক্তি হয়ে গেল, বাংলাদেশ থেকে ভারত বিচ্ছিন্ন হয়ে গেল, সেই সময় থেকে সংখ্যাটা কমছে। কতবার কমেছে? মাত্র একবারই কমেছে। দেশভাগের সময় ছিল 96 লক্ষ, তারপরে হঠাৎ করে 4 লক্ষ কমে গেল 61-তে, কিন্তু আবার 74 এসে 96 লক্ষ আবার ফিরে আসছে দেশভাগের সময়। তারপরে পাকিস্তানরা বিতাড়িত হওয়ার পরে আস্তে আস্তে বাংলাদেশ